প্রথমে মাটনটাকে কষিয়ে নেয়, তারপর চালটাকে ভিজিয়ে নেয়, তারপর ভাতটা করে নেয়, তারপর একটা গামলা বা একটা পাতিলের মধ্যে ঘি মাখিয়ে নেয়, তারপর ভাত দেয়, মাংস দেয়, লেয়ার দেয়, ভাত দেয়, মাংস দেয়, লেয়ার দেয়, ভাত দেয়, মাংস দেয়, লেয়ার দেয়। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি। ভিডিওর শুরুটা দেখে মনে হচ্ছে না যে এর আবার কি হলো রে বাবা, এরকম করছে কেন? না 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 না, আমি করছি না, ম্যান্ডি করেছে। তোমরা সবাই দেখে ভাবছো যে হয়তোবা ম্যান্ডি দিনের বেলাতেও টাট্টু মেরে রয়েছে, অথবা ম্যান্ডির এই জায়গাটা পুরো ঢিলা হয়ে গেছে। না, টাট্টু মেরে নেই, তবে এই জায়গাটা ঢিলা হয়ে গেছে, কারণ বেশ কয়েকদিন ধরে ভিউজ ডাউনে যাচ্ছে। 42,000 50,000-এ কি ম্যান্ডির মন ভরে নাকি? লাখে লাখে ভিউজ চাই বস, লাখে লাখে ভিউজ, তাই না ম্যান্ডি? পুরো ন্যাকামো শুরু করে দিয়েছে আর 31 মিনিটের ভিডিও দিয়েছে। ও ম্যান্ডি, তুই অত বোকানোস, তুই দেখতে পাসনি ভিডিওটা 31 মিনিটের হয়ে গেছে? ও মাই গড, তুই আবার দেখতে পাবি না? তো কয়েকদিন ধরে ভিডিও ছোট দিচ্ছে, আর তাছাড়া হচ্ছে ভিডিও ভিউজ ডাউনে যাচ্ছে, তাই আজকে 31 মিনিটের ভিডিও দিয়ে দিয়েছে। আর ভিডিও করবি একেবারে মাঠে নেমে পড়েছে মাটন বিরিয়ানি নিয়ে। কতবার কইছি, 1 বছর আগে করছিলিস না মাটন বিরিয়ানি? সেই মাংসের সাথে তোকে যুদ্ধ করতে হয়েছিল, তাও আবার ওই সিটি দিয়ে করেছিলিস, বুঝলি? চালে একটা সিটি, আবার হচ্ছে আলু একটা সিটিতে হয়ে যায়, কিন্তু মাটন একটা সিটিতে হয় রে। যেটা তুই পারিস না সেখানে কেন নামিস ম্যান্ডি? ভিউজের জন্যে। আমি শুধু ভাবছি ম্যান্ডি করবে মাটন বিরিয়ানি। চলো দেখো ম্যান্ডির মাটন বিরিয়ানি। তুই শুধু খাইতেই পারিস, ন্যাকামো করতে পারিস, নাটক করে কিভাবে ইউটিউব থেকে ইনকাম করা যেতে পারে সেটা পারিস, বাট রান্না নো, রান্না তোর দ্বারা হইব না। সংসার করা, রান্না করা, এইগুলো তোর দ্বারা হইব না। তোর শুধু এইটা ইনকাম করতে হয় কি করে সেইটা জানিস, বুঝছিস? তুই আবার মাটন বিরিয়ানি খাচ্ছে, হচ্ছে 5টা বাজতে 5 মিনিট বাকি, তখন হচ্ছে খেতে বসেছে। স্যান্ডির ভিডিওতে দেখলাম, আর স্যান্ডি একদম অনেস্ট রিভিউ দেয়। ও আরো বলতে যাচ্ছিল কিন্তু বলতে পারলো না, বউ বলে কথা। তো আমি শুধু ভাবছি যে রিভিউ দে, তুই আগে রিভিউ দে, তুই খেয়ে একটু আমাকে বল যে আমাদের সকলকে যে কেমন হয়েছে। রে বাবা, মাংস কষিয়ে সেই মাংসটাকে ভাপে বসিয়ে কখনো মাটন বিরিয়ানি হয়? কখনো হয়? হয় তুমি মানে ম্যারিনেট করে কষিয়ে সিটি দিয়ে মানে প্রায় 80 থেকে 85% রান্না করা হয়ে যাবে, বাদ বাকিটা দমে হবে, তবে হবে মাটন বিরিয়ানি। আর নচেত তুমি আগে সিটি দিয়ে নিলে, দিয়ে স্টকটা রেখে দিলে, দিয়ে তারপরে হচ্ছে মাংস ওই কষাতেই হয়ে যাবে, এই 85% প্রায় কুক হয়ে যাবে, দেন তুমি ভাপে বসিয়ে দিলে তো হয়ে যাবে। আর আলুটাকে ভেজে কখনো সেদ্ধ হয় রে ম্যান্ডি? সত্যি এই যে তোর এই মাটন বিরিয়ানি করা নিয়ে না আমার একটা জিনিস খুব ভালো মনে পড়লো। এই কি একটা সিনেমা ছিল না, সেখানে বোধহয় আমাদের কাঞ্চন মল্লিকও ছিল, যে ওই পানিপথের প্রথম বিশ্বযুদ্ধ, অমুকের পকেটের মধ্যে, তারপরে হচ্ছে নৌবিদ্রোহ, অমুকের কি বলে হচ্ছে কলারের তলায়, ঠিক আছে? এরকম এরকম করে মানে টুকলিগুলো কোথা থেকে প্রশ্ন এসেছে, কি প্রশ্ন এসেছে সেই সব না, প্রশ্ন কার পকেটে কোথায় টুকলি করা রয়েছে সেইগুলোকে মুখস্থ করে এসেছে, বুঝতে পেরেছো? এই প্রশ্ন দিয়েছে, এই অমুকের পকেটে রয়েছে, বের কর বের কর বের কর, মানে গ্রুপ ধরে। এই একটা সিনেমা দেখেছি, সে হেসে হেসে মরি আর কি, সেরকম মনে হয়েছে। তুই এত ইউটিউব দেখে দেখে মুখস্থ করার চেষ্টা করেছিস, আদৌ তো মুখস্থ হবে না। আর তোর তো এখন দরকার ভিউজ, পাবলিক যাতে কমেন্ট করে, ওরে তোর খাওয়া আর শোয়া, এছাড়া তো আর কিচ্ছু নেই। তার জন্য তুই এত ইউটিউব দেখে সার্চ করেছিস যে করে করে তুই মানে পুরো গুলিয়ে হয়ে গেছে। আসলে কি বলতো, কোনো একটা বিষয়ের প্রতি ভালোবাসা এবং সেই বিষয়টাকে যদি তুই না বুঝিস তাহলে চলবে না,
বুঝতে পেরেছিস? তোর খাওয়া দাওয়া ওই কিনে অর্ডার দিয়ে খাওয়াটাই তোর কাছে সবচেয়ে বড় কি বলবো প্রায়োরিটি পায়, ঠিক আছে? সেই জন্য তুই আর ওই রান্না করে খাওয়ার মধ্যে তুই নেই, তার জন্যে তোর এই অবস্থা। তো যাই হোক, ওর ভিডিওতে দেখা যায়নি যে রিভিউটা, আর রিভিউটা দেখা গেছে স্যান্ডির ভিডিওতে। স্যান্ডি বলছে ওরে বাবা মাংসটা শক্ত, আলুটাও শক্ত। বলছে আলু কে গলা গলা খায়? আরে গলা গলা কেন খাবে? একটা সিটি দিয়ে দিতে হবে, আলু বাদ বাকিটা ভেজে দিতে হবে, ব্যাস। তারপরে দমে বসিয়ে দাও, আলু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। রান্নার কিছু জানিস না, শুধু জানিস কিভাবে চিকেনটাকে হুন্দাতে হয় আর মাটনটাকে হুন্দাতে হয়। মাটন রান্না তুই পারিস না। ওই কি বলে, তুই যখন এমনি মাটন রান্না করিস কুকার ছাড়া, এই শাশুড়ি বাড়ি থাকতে এখন কুকারে করিস, এখন বেশ দেখতে ভালো লাগে। আর কুকারে ছাড়া ওই কড়াইতে মাটন রান্না করতে গেলে তোর অর্ধেক টাইমে সেদ্ধ হয় না। তুই পুরো রীতিমতো যুদ্ধ করিস। 1 বছর আগে তুই মাটন বিরিয়ানি করেছিলিস, সেই সময় খুব ভালো করে শিখিয়ে দিয়েছিলাম ম্যান্ডি এইভাবে মাটন বিরিয়ানি করতে হয়। সেই সময় যুদ্ধ করতে হয়েছে মাংসের সাথে। আর এবার তো তুই তোর চ্যানেলে রিভিউ দিসনি, স্যান্ডির চ্যানেলে রিভিউ দেখা গেছে রাত্রিবেলা সেই মাটনটাকে সেদ্ধ করতে হয়েছে। হ্যাঁ, মাংসগুলোকে আলাদা করে কুকারে তুলে ওর শাশুড়ি সেদ্ধ করে দিয়েছে, আলু দিয়ে মাটন দিয়ে সেদ্ধ করতে হয়েছে, তারপরে গিয়ে রাত্রিবেলা খেতে পেরেছে। আমি জানতাম যে ওই রাত্রিবেলা ওটা খেতে পারবে না। আর মানে দুপুরবেলা, মানে দুপুর তো না, বিকালবেলা 5টার সময় খেতে বসেছে। তখন হচ্ছে খাওয়া দাওয়া করলো, তারপরে 7:30টার সময় চা খেলো। বিশ্বাস করো, ওই মাটন বিরিয়ানি যদি দুপুরে খাওয়া হয়, সন্ধ্যাবেলা চা খাওয়ার কোনো ইচ্ছাই থাকে না, ঠিক আছে? আমাদের পার্সোনালি বলছি। তা যাই হোক, চা খেয়েছে 7:30টার সময়, আবার বাজারে বেরিয়ে ডিম সিদ্ধ খেলো। আর স্যান্ডি খেলো মাংসের ঘুগনি দিয়ে, মানে মাংস দিয়ে ঘুগনি, ঠিক আছে? স্যান্ডি খাওয়াটা দেখায়নি বোধহয়, বলেছে। ম্যান্ডি খেয়েছে, হ্যাঁ ম্যান্ডি দেখাবেই তো। আর স্যান্ডি একটু সংযত হওয়ার চেষ্টা করে, কিন্তু ম্যান্ডির দ্বারা তো সেটা সম্ভব না। আবার রাত্রিবেলা সেই মাটন বিরিয়ানি, আর বলছে আতর সব ঢেলে দিয়েছে। মানে 2 ড্রপ, ওদের যে বিরিয়ানি হচ্ছে ম্যাক্সিমাম 2 ড্রপ আতর লাগবে, ঠিক আছে? আর ওই বোতলটাই দেখেছে অল্প আতর থাকে, তো ও পুরো আতর ঢেলে দিয়েছে ওর মধ্যে। মানে কোনো মাপ টাপ দেখেনি। ওই যে বললাম না, ওই টুকলি বিদ্যায় যা হয়, ওই সিনেমাটার মতো টুকলি বিদ্যা করতে গিয়ে একদম পুরো ফেসে গেছে। রীতিমতো ওই মাংসের সাথে যুদ্ধ করতে হবে, কারণ ভাপে কখনো মাটন সেদ্ধ হয়? মানতাম ওটা চিকেন হতো, তাহলে ওই চিকেনটা কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যায়, আর বাদ বাকিটা ভাপে দিয়ে ব্যাস হয়ে যায়। কিন্তু মাটনের সাথে চুকলুমি, হ্যাঁ? সবকিছু সবার দ্বারা সম্ভব হয় না ম্যান্ডি, সবার দ্বারা রান্না বান্না সম্ভব হয় না। তোর দ্বারা ন্যাকামো করে ইউটিউবে ইনকাম সম্ভব, কিন্তু সবার দ্বারা সবকিছু সম্ভব হয় না। এবার বলি, ওর মানে শ্বশুর বাড়িতে শ্বশুরমশাইয়ের বন্ধু এসেছে। সে বলছে যে কেমন চলছে, হ্যাঁ বলছে যে 1 বছর যেহেতু পূজা আচ্ছা করতে পারছে না, যেহেতু কালো সুস চলছে, সেহেতু ওনার বাবা না মা মারা গেছেন, তো এই চৈত্র মাসে, এই মাসেই হচ্ছে বছর কি হবে, তো সেই জন্যে একটু অবস্থাটা ডাউন, ওটা আবার ঠিক হয়ে যাবে। তখনই ম্যান্ডি পুট করে সরে গেল, কারণ ওখানে যেহেতু বছর কি 1 বছর নিয়ম কালো সুজ এরকম চলছে, সেই জন্য ম্যান্ডি পুট করে ওখান থেকে সরে গেল। তা দেখলি তো নিয়মটা আছে কিনা 1 বছরের। যাই হোক, তোদেরকে শিক্ষা দেওয়া আমার সম্ভব না, তবুও বলি যে বিরিয়ানি আর নেক্সট টাইম আর প্লিজ ট্রাই করতে যাস না। তুই খুব বাজে মাটন বিরিয়ানি করিস। এর আগেও একবার বলেছিলাম, বোধহয় আমাদের এখানে আসার আগে বলেছিলাম, 1 বছর আগে করেছিলি, সেই যে বললি না যে ওরকম বিরিয়ানি অনেকবার করেছি কুকারের সিটি দিয়ে। তো কিরকম বিরিয়ানি করেছিস সেটা জানি, কারণ সেই সময় তুই বলেছিলি সেই ফার্স্ট টাইম বিরিয়ানি করছি, আর এইটা সেকেন্ড টাইম যেটা দেখলাম নর্মাল ভাবে, মানে তোর কথা অনুযায়ী ভদ্রভাবে, ওগুলো অভদ্রভাবে। আরে তুই নিজে ভদ্র হলে তো তুই ভদ্রভাবে বিরিয়ানি করতে পারবি, তুই তো নিজেই অভদ্র। তাই ওই মাংসের সাথে জাস্ট যুদ্ধ করতে হবে। আর একটা জিনিসে মানে ওর কিভাবে চলছে দেখো, এটাকে ওর ভাগ্যের লীলা বলো আর যাই বলো। একবার মাংস কিনে আনলো 1 কেজি 250 বোধ হয়, সেটাকে এত হার যে ও আবার গেল সেকেন্ড টাইম গিয়ে আবার 1 কেজির উপরে মাংস নিয়ে আসতে হলো, মানে 2 কেজি মাংস কিনতে হলো ওই বিরিয়ানির জন্য। তা বলি ম্যান্ডি, ওই 2 কেজি মাংসের টাকা ইনভেস্ট করেছিস, 2 কেজি মাংসের টাকা উঠবে তো ম্যান্ডি ওই ভিডিওটায়?
উঠতেও পারে, 31 মিনিটের ভিডিও করেছে, তাই না? ম্যান্ডি এখন মরিয়া পাগল হয়ে যাচ্ছে যে কি করলে ভিউজটা আপ হবে, কি করলে ভিউজটা আপ হবে, তাই না রে ম্যান্ডি? অনেকে বলো যে ওর মার সাথে ওর সম্পর্ক নেই, ওর মার সাথে সব সম্পর্ক আছে। একটা টাইমে দেখিয়েছিল ওর বাবার সাথে সম্পর্ক নেই, বাবাকে ওষুধের টাকা দিচ্ছে না, এই করে ওর বাবার চ্যানেলে ভিউজ নিয়েছে, ওর বাবার 53,000 টাকা পাবলিকের কাছ থেকে নিয়ে জমিয়েছে, ঠিক আছে? তো সেখান থেকে এখন দেখাচ্ছে মার সাথে সম্পর্ক নেই, মা দৌড়ে দৌড়ে ঘুরছে। হ্যাঁ, তো ওর মার চ্যানেলে ভিউজ দেখেছো তো? এরা নটাঙ্কি করেই টাকা ইনকাম করবে। তবে হ্যাঁ, উপরে একজন আছে যে সবকিছু দেখছে, সবকিছু দেখছে। একটা টাইমে সবকিছু তোকে রিটার্ন অবশ্যই দেবে, কারণ রিটার্ন দেওয়ার জন্য সে বসে আছে। ভালো কাজের রিটার্ন যেমন দেবে, খারাপ কাজের রিটার্নও দেবে। তো সে রিটার্ন দেওয়ার জন্য বসে রয়েছে। তাই তুই ওয়েট কর, পাবলিককে বোকা বানাতে বানাতে একদিন তুই বোকা হয়ে যাবে। সেই জন্য তো তুই ভাত দিতে হয়, মাংস দিতে হয়, লেয়ার দিতে হয়। ওরে লেয়ারটা মানে হচ্ছে ওই যে ভাত, মাংস, তারপরে মাংস, আলু, আর বেরেস্তা, তারপরে হচ্ছে কেওড়া জল, আতর, কেশর, গোলাপ জল, ঘি, বিরিয়ানি মশলা, এগুলোকে একটা লেয়ার বলে। তো বিরিয়ানিতে বেরেস্তা উধাও, কারণ বেরেস্তা করতে গেলে পেঁয়াজ কাটতে হবে, সেটাকে ভাজতে হবে, অনেক খাটনি বাবা। বেরেস্তা উধাও, পুরো আতর ঢেলে দাও, দিয়ে মাংসটা কষিয়ে ভাপে বসিয়ে দাও। এবার তুমি করো মাংসের সাথে যুদ্ধ। তারপরে শাশুড়ি মা রাত্রিবেলা ওই মাংসটাকে আলাদা করে তুলে মাংস আলু সিটি দিয়ে দিল, তবে তুই খেতে পারলি। সবাই খেতে পারলো, অ্যাটলিস্ট বাচ্চা মেয়েটা ওটা খায়নি, বুঝলি? আজ সেদ্ধ মাটন খাওয়া যে কতটা খারাপ সেটা তোর মতো গারল বুঝবে না। আর হ্যাঁ, এবার বলি, ওরে ম্যান্ডি, শুধুমাত্র তুই কুপোকাত একটা জায়গায়, সেটা হলো পড়াশোনা। পড়াশোনার ক্ষেত্রে তোকে যখনই ক্যামেরা সামনে হয়, তোর সামনে ক্যামেরা আসে, তখনই তুই কুপোকাত, পুরো কুপোকাত। জীবনে তুই একটা জিনিসই করিসনি, তাই না? বাচ্চা মেয়েটা অনেক ভরসার সাথে ক্রাউডের ইংরেজিটা শুনতে চেয়েছিল, ঠিক আছে? যে ডাব্লু হবে না ইউ হবে, ম্যান্ডি বলে দিয়েছে ইউ। তারপরে হচ্ছে কিছুটা স্যান্ডি কাট করে দিল। যাই হোক, সেখানে বলছে কি, কেন আমি কি জানি না যেটা জিঞ্জার গার্লিক পেস্ট? আমি তো বললাম আদা রসুনের পেস্ট আনো, আমি সব জানি। তা বলছে যে হ্যাঁ জানো, কিন্তু কেরালাতে যাও, ওখানে সব ইংরেজিতে কথা বলতে হবে। শুধুমাত্র ওর সামনে যখন ক্যামেরাটা আসবে আর ওকে শুধু পড়াশোনার বিষয়ে কথা বলতে হবে, তখন ওর ফেসটা কেমন হয়ে যায় যে ও ভয় পেয়ে গেছে। সেই সময় শুধু ভয় পায়, তাছাড়া পৃথিবীর কোনো কিছুতেও ভয় পায় না। না নিজের আপনজন হারানোর ভয়, না ওর হচ্ছে নিজের শরীর খারাপের ভয়, না ওর নিজের রক্তের মানে বাচ্চা মেয়েটার, নিজের রক্তের জিনিস বাচ্চা মেয়েটারকে কোনো খারাপ কিছু হওয়ার ভয়। কারণ ওকে জ্বর অবস্থায় রেখে ও বাজারে চলে যায়, তো কোনো কিছুর ভয় পায় না। শুধুমাত্র ওর সামনে যখন ক্যামেরা আসে আর ওকে কোনো পড়াশোনার বিষয়ে জিজ্ঞাসা করা হয়, তখন ওর মুখে ভয় একদম ভরপুর থাকে। তো যাই হোক, তোর ব্লগিংয়ে কোনো রকম কোনো কিছু শিক্ষামূলক বিষয় নেই। বিরিয়ানি খাচ্ছিস, বিরিয়ানিটা ঠিকঠাক তৈরিও করতে পারিসনি, বিরিয়ানি খাচ্ছিস সেদ্ধ মাংসের বিরিয়ানি, তারপরে আবার সন্ধ্যাবেলা ডিম সেদ্ধ খেতে চলে যাচ্ছিস। তো কোনো কিছুর শিক্ষামূলক কিছুই নেই, ঠিক আছে? তো ভিউজটা হবে কি করে? সবাই তো আর তোকে অন্ধের মতো সাপোর্ট করতে পারবে না, তাই না? তো যাই হোক, ও এখন ভিউজের জন্য পাগল হয়ে গেছে, যার জন্য ওরকম ন্যাকামো শুরু করেছে। তোমরাও দেখতে থাকো ওর ন্যাকামো, আর আমাদের কন্টেন্ট হবে, তাই না? আর হ্যাঁ, টুকলিটা না একটু ভালো করে কর ম্যান্ডি, প্লিজ। কি বাজে! আর নেক্সট টাইম বিরিয়ানি অন্তত পক্ষে তুই তৈরি করিস না। টাটা।